আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখাতে চলেছি ২১,৫০০ টাকার মধ্যে সবচাইতে বেস্ট বিল কি করা যায় এবং কি ধরনের গেম প্লে করা যাবে, কি ধরনের কাজ করা যাবে। তো সম্পূর্ণ ভিডিওর জুড়ে থাকবো আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। কি পাচ্ছেন, কত টাকা প্রাইস থাকছে, ওয়ারেন্টি কত থাকছে এবং কি ধরনের গেম প্লে করতে পারবেন, কি ধরনের কাজ করতে পারবেন, অনলাইন বেজে কি ধরনের কাজ করা যাবে, সমস্ত কিছু নিয়েই আলোচনা হবে। কোনটার ওয়ারেন্টি কত থাকছে, কোনটা কেমন ধরনের প্রোডাক্ট আপনারা পাচ্ছেন ২১,৫০০ টাকায়, এই টোটাল বিলটা কেমন হতে যাচ্ছে, সম্পূর্ণ আলোচনা থাকবে মূল ভিডিও জুড়ে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই এই প্যাকেজের টোটাল বাজেটটা আমরা রেখেছি ২১,৫০০ টাকা। ২১,৫০০ টাকায় একটি আমরা বিল রেডি করার চেষ্টা করেছি। এখানে কিবোর্ড মাউসটা আপনারা ইনক্লুড করে নেবেন। কিবোর্ড মাউসটা এখানে ইনক্লুড করা হয় নাই, কারণ কিবোর্ড মাউসটা অনেকেই অনেকের মতো চয়েস করে নেয়। যারা গেমস খেলে গেমসের জন্য গেমিং কিবোর্ড মাউস নেয়, যারা অফিসিয়াল কাজ করে অফিসিয়ালের জন্য অফিসিয়াল কিবোর্ড মাউস নেয়। এটা আপনি আপনার মতো চয়েস করে নেবেন। হয়তো বা ৮০০-১,০০০ টাকার মধ্যে আপনি কিবোর্ড মাউস নিয়ে নিতে পারবেন। এখন এখানে গেমসের কথা যদি বলি, এই প্যাকেজটা আমরা রেডি করেছি কোর i5 6 জেনারেশন দিয়ে, 8GB র্যাম দিয়ে, 256GB SSD দিয়ে এবং একটি 19 ইঞ্চি মনিটর, HDMI পোর্ট সহ এবং একটি ইউনিক ক্যাসিং দিয়ে। এই টোটাল বিলটার বাজেট হচ্ছে মাত্র ২১,৫০০ টাকা। কী ধরনের গেম প্লে করা যাবে এই কথা যদি বলি, তাহলে আমি আপনাকে ফার্স্টেই বলবো ভ্যালোরেন্ট, ফরজা হরজন 5, রয়্যাল ব্যাটেল, GTA 5, পাবজি, ফ্রি ফায়ার, স্পাইডারম্যান, এই জাতীয় গেমসগুলা আপনি অনায়াসেই খেলতে পারবেন। এখন ঘটনা হচ্ছে কতটা স্মুথলি খেলতে পারবেন, কত এফপিএসে খেলতে পারবেন, এইটুকু একটু কম বেশি হতে পারে। এখানে যেহেতু আমরা 8GB র্যাম নিয়েছি, তো সেক্ষেত্রে এই ধরনের আমি যে গেমসগুলো বললাম মোটামুটি সব গেমগুলোই প্লে করা যাবে। যদি র্যামটা আপনারা একটু বেশি করে নেন, 16GB র্যাম নেন, তাহলে অবশ্যই আরও ভালো এফপিএসে এবং স্মুথলি গেমগুলো প্লে করা যাবে, কোনো অসুবিধা হবে না। যারা ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সারদের জন্য এই প্যাকেজটা বেস্ট, কারণ এখানে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে এটা 4 কোর 14 এর একটি প্রসেসর। তো যার কারণে আপনি অনলাইন বেজে যখন কাজ করবেন, আপনার ট্যাবগুলো অনেক ট্যাব নিলেও আপনি মোটামুটি কাজগুলো অনায়াসে সলভ করতে পারবেন। আর অফিসিয়াল কাজের কথা যদি বলি, অফিসিয়াল যেসব কাজকর্ম করা হয়, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজগুলো, অফিসে বসে যে মেইল চেক, ব্রাউজিংয়ের টুকটাক রেগুলার কাজগুলো, এগুলো অনায়াসে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এই ধরনের কাজগুলো করতে পারবেন। এবং এইবার আমি আপনাকে বলবো প্রোডাক্ট, কী ধরনের প্রোডাক্ট এখানে রেখেছি এবং কী ধরনের ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন, কত টাকা ইন্ডিভিজুয়াল প্রাইস আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন ২১,৫০০ টাকা এখানে যে সেটআপটা রেখেছি, এটা কিন্তু ২১,৫০০ টাকার মধ্যে বাজারে দুর্দান্ত প্রাইজে এবং দুর্দান্ত প্রোডাক্ট দিয়েই কিন্তু সাজানো হয়েছে। কারণ ইতিমধ্যেই কিন্তু যারা লো বাজেটের পিসি বিল্ড করতে চান, তারা কিন্তু জেনে ফেলেছেন এবং জানেন যে কোর i5 6 জেনারেশন বর্তমানে জাতীয় প্রচার হয়ে গেছে কম বাজেটের ইন্টেল বিল্ডে। আপনারা যদি ইন্টেল বিল্ড কম বাজেটে করতে চান, তাহলে দেখবেন আপনি যেখানেই যাবেন, যেভাবেই বিল্ড করবেন, সবাই কম বাজেটের মধ্যে আপনাকে কোর i5 এর 6 জেনারেশন প্রসেসর দিয়েই বিল্ড সাজেস্ট করছে। তো যেহেতু কোর i5 6 জেনারেশন দিয়ে বিল্ড সাজেস্ট করছে, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবচাইতে লোয়েস্ট বাজেটের মধ্যে বেস্ট পারফরমেন্স দেওয়া কিভাবে পসিবল এবং কিভাবে আপনি বিল্ডটা করলে আপনার বিল্ডটা সুন্দর হবে, সেই আলোকেই আজকের এই কম্পোনেন্টগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি। তো চলুন কথা বলি এখন প্রোডাক্ট নিয়ে। এখানে কি কি প্রোডাক্ট রেখেছি, তো এখানে মাদারবোর্ড হিসেবে আমরা রেখেছি হুনানজাই H311C। এটা কিন্তু 250 না, এটা 311 মডেলের বোর্ড। এখন 250 এবং 311-এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, এটা আপনাকে বুঝাই দিতে হবে এবং আপনাকে বুঝে নিতে হবে। এখন প্রাইস অলমোস্ট সেম। এখন আপনি 250 নেবেন না 311 নেবেন, এখন কথা হচ্ছে চিপসেট অ্যাজ এ সেম। যদি অ্যাজ এ সেম চিপসেট হয়, তাহলে আপনি কেন 311 নেবেন, কেন 250 নেবেন না, এবং কেন 250 নেবেন, কেন 311 নেবেন না, প্রশ্ন তো এইটা। এখন যদি 6 জেন আপনারা ইউজ করতে চান, ভালো একটা পারফরমেন্স পেতে চান এবং মনিটরটা যদি আরও ভালো নেন, তাহলে আপনাকে 311 নিতে হবে। কারণ কি, এটার কিন্তু আউটপুটের কথা বলি, আউটপুট কিন্তু 3টা আউটপুট পাচ্ছেন। কি পাচ্ছেন, ভিজিএ আছে, HDMI আছে এবং এক্সট্রা একটা ডিপি পোর্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবং যখন আপনি ইন ফিউচার 6 জেন থেকে 7 জেন, 8 জেন, 9 জেনে প্রসেসর আপডেট করবেন, তখন কিন্তু বেটার একটা পারফরমেন্সের জন্য, মানে 8 জেন 9 জেনের প্রসেসর যখন ইনক্লুড করবেন, বেটার পারফরমেন্স কিন্তু আপনাকে 311ই দিবে, 250-এর সাথে একটু বেটার পারফরমেন্স দিবে। তো যদি আপনার মাথায় যদি এই চিন্তা থাকে, যদি এইভাবে আপনি বিল্ড করতে চান যে আমি ইন ফিউচার প্রসেসরটা আপডেট করব এবং র্যামগুলো বাড়াই নিব, তাহলে অবশ্যই বলবো 250 বাদ দিয়ে 311 সিরিজের এই বোর্ডটি নেবেন।
তো 3 বছর ওয়ারেন্টি সহ হোনানজের এই 311 মডেলের মাদারবোর্ডটি আমরা এখানে রেখেছি মাত্র 5,700 টাকায়, মাত্র 5,700 টাকায় 3 বছর ওয়ারেন্টি সহ, 4টা ইউএসবি পোর্ট সহ, একটা এইচডিএমআই পোর্ট, একটা ভিজিএ পোর্ট এবং একটা ডিপি পোর্ট থাকছে। সঙ্গে কিন্তু সবচাইতে আপডেট ফিচার সম্বলিত যেই কথাটা আমরা বলছি সেটা হচ্ছে এখানে আপনার এনভিএমই সাপোর্টেড, আপনাকে SATA ইউজ করতে হবে না, চাইলে আপনি হার্ড ডিস্ক আলাদা যদি স্টোরেজ প্রয়োজন হয় আপনি নিতে পারবেন। এনভিএমই এর চাইতে কম দামি বোর্ডেও আছে, যেমন বলবো 110। আপনার বাজেট যদি এটার চাইতে আরও কম থাকে আপনি 110-এ চলে আসবেন। 110 কোন ব্যান্ডটা নেবেন? স্পিড, ইসনিক এই জাতীয় ব্যান্ড বাজারে অ্যাভেলেবেল, প্রাইস 4,000 থেকে 4,200-300 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু একটা মূল্য কমাইতে পারবেন, বাট আপনি ওখানে একটা বাধ্যকতা আছে, সেটা হচ্ছে 6 জেন ফিক্সড। আপনি 7 জেন করতে পারবেন, 8 জেনে যেতে পারবেন না, 9 জেনে যেতে পারবেন না। কিন্তু এখানে 6 জেন থেকে 9 জেন পর্যন্ত যে কোনো প্রসেসর যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন এবং চালাতে পারবেন, এবং পারফরমেন্সের কোনো ঘাটতি আসবে না। যার কারণে আমি বলবো যদি কিছু টাকা বাড়তি দিয়েও হয় আপনি 311 বোর্ডটি নেবেন। বাজেট যদি কম থাকে, মনে করেন যে আমি এই 6 জেনেই থাকবো, ইন ফিউচার আপডেট করার কোনো ইচ্ছা নাই, তাহলে আপনি চাইলে 110-এর বোর্ড দিয়েও বিল্ড করতে পারেন। ওইটাতেও কিন্তু আপনার এনভিএমই স্লট থাকছে, এবং আরেকটা জিনিস বলে রাখি, ওটাতে 1 বছর ওয়ারেন্টি থাকছে, এটাতে 3 বছর ওয়ারেন্টি থাকছে। তো এই ছিল বোর্ড নিয়ে আপনাদের সামনে আলোকপাত। তারপরেই আমরা কথা বলবো প্রসেসর নিয়ে। এখানে যে প্রসেসরটা রেখেছি এটা হচ্ছে কোর i5 এর 6 জেনারেশন 6500 মডেলের একটি প্রসেসর। এটা 4 কোর 4 থ্রেডের একটি প্রসেসর, 6 MB স্মার্ট ক্যাশ মেমোরি এখানে আছে। মূলত প্রসেসরের কোনো ওয়ারেন্টি থাকছে না। তো এখন যদি বলি কেন ওয়ারেন্টি থাকছে না, এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার 2nd জেন, 3rd জেন, 4th জেন, 6th জেন, 7th জেন, 8th জেন, 9th জেন এইগুলা বাল্ক প্রসেসর এবং ট্রে প্রসেসর। ট্রে প্রসেসরে কোনো ওয়ারেন্টি থাকে না। ওয়ারেন্টি নিতে হলে আপনাকে নিতে হবে 10 জেনারেশনের পর থেকে। 10 জেনারেশন থেকে যদি শুরু করেন তাহলে 3 বছর আবার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এখন প্রাইস কম এবং এগুলা খোলা প্রসেসর, যার কারণে এটার ওয়ারেন্টি থাকে না। এখন প্রশ্ন হচ্ছে নষ্ট কেমন হয়। নষ্টর কথা যদি বলি, দেখেন এই প্রসেসরটা 2016 সালে বাজারে লঞ্চ হয়েছে, এখন চলে 2024 সাল। সালের হিসাব করলেও কিন্তু 8 বছর পেরিয়ে গেছে। যদি প্রতিটা প্রোডাক্ট যদি তুলনামূলক হারে এত বেশি নষ্ট হতো তাহলে এই প্রসেসরটা কিন্তু আমরা এই সময়ে এসে বাজারে পেতাম না। নষ্ট হয়, নষ্ট হওয়ার পার্সেন্টেজ যদি তুলনামূলক করেন খুবই 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 কম, যার কারণে প্রসেসর ওয়ারেন্টি না থাকলেও কোনো অসুবিধা নাই, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। আর যদি দু একটা নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন? তাহলে তো আর কিছু বলার নাই। বাট আমি আপনাকে বলবো নষ্ট হওয়ার সম্ভাবনা খুব 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 কম। আপনি এই চিন্তাটা এখানে করার দরকার নাই, কারণ প্রাইসটা রেখেছি মাত্র 4,000 টাকা। 4,000 টাকায় কোর i5 6 জেনারেশনের প্রসেসর। তো এখানে নষ্ট তো হয় না আমি বলতেছি, তারপরে দু একটা যদি হয় সেটা ভিন্ন ইস্যু, সেটা তো আর কিছু বলার থাকে না ওই জায়গাতে, কারণ যেহেতু ওয়ারেন্টি বলছি নাই, কারণ ওয়ারেন্টি কেউ দিতেও পারবে না। যদি কেউ বলে ওয়ারেন্টি দেবো তাহলে সেটা আমি আপনাকে সরাসরি বলছি এটা আপনাকে ভুল ইনফরমেশন দিচ্ছে এবং আপনাকে উল্টাপাল্টা বোঝানো হচ্ছে। তো তারপরে এখানে প্রসেসরের সাথে কিন্তু একটা ইনবিল্ট কুলিং ফ্যান আমরা আপনাকে দিয়ে দিব 4,000 টাকার মধ্যেই। এখানে একটা রেগুলার কুলিং ফ্যান রাখা হয়েছে, যেটা আমরা ওই 1151 সকেট বলি আর কি। এই রেগুলার কুলিং ফ্যানটি এখানে সম্পূর্ণ ফ্রি প্রসেসরের সাথেই থাকবে। যদি আপনারা চান যে না আমি অনেকক্ষণ পারফরমেন্স ধরে রাখতে চাই, লং টাইম পিসিটা ইউজ হবে, কি করা উচিত? তাহলে বলবো আপনারা একটা কুলিং ফ্যান 800 থেকে 1,000 টাকার মধ্যে, বাজারে ডিপকুল বলেন, ভেলোটপ বলেন, এই ব্র্যান্ডগুলোর 800 থেকে 1,000 টাকার মধ্যে অনেক কুলিং ফ্যান ভালো পাওয়া যাচ্ছে, যেটা এই 6 জেন প্রসেসরের জন্য, 7 জেন প্রসেসরের জন্য, 8 জেন প্রসেসরের জন্য মোর দ্যান বেটার। ওই কুলিং ফ্যানগুলো আপনারা ইনস্টল করে নিতে পারেন, 800 থেকে 1,000 টাকা প্রাইস পড়বে। আমি যে কাজগুলো বললাম নর্মালি অফিসিয়াল কাজ, টুকটাক গেমিংয়ের জন্য এবং ফ্ল্যান্সিং যারা করে ফ্ল্যান্সারদের জন্য এই কুলিং ফ্যানটা এনাফ। বাট লংলিভিটি এবং অনেক টাইম যদি আপনারা অন করে রাখেন, যেমন দেখেন অনেকেই পিসি চালায় 3 ঘন্টা 4 ঘন্টা, অনেকেই পিসি চালায় 10 ঘন্টা 12 ঘন্টা। এখন 3 ঘন্টা 4 ঘন্টার পিসি একরকম হবে, 10-12 ঘন্টা পিসি চললে সেটা আর এক রকম হবে। আপনার পিসিটা যদি 7-8 ঘন্টা 10 ঘন্টার আপনি রান করে রাখতে চান তাহলে আমি আপনাকে বলবো যে আপনি কুলিং ফ্যানটা এর চাইতে বেটার কুলিং ফ্যান নেবেন, বেস্ট হবে। এটাতে চলবে না এমন না, চলবে, কিন্তু যদি আপনি এটা বেটার কুলিং ফ্যান নেন তাহলে আপনার পারফরমেন্সটা এবং প্রোডাক্টের লংলিভিটিটাও বেড়ে যাবে। এটাই হচ্ছে কথা। তারপরে আমরা এখানে স্টোরেজ হিসেবে রেখেছি প্যাটওয়েট ব্র্যান্ডের P300 256 GB ভেরিয়েন্টের 3 বছর ওয়ারেন্টি সহ একটি এনভিএমই এসএসডি। যেহেতু এই মাদারবোর্ডটিতে এনভিএমই সাপোর্ট করে, সেই কথা বিবেচনা করেই কিন্তু এখানে এনভিএমই এসএসডি রাখা হয়েছে। এখন কথা হচ্ছে অনেক প্রোডাক্টই বাজারে অনেকেই বলবে যে রিড রাইট স্পিড অনেক বেশি আছে, এটা এখানে লাগানো উচিত ছিল। এখন ঘটনা হচ্ছে এটা 6 জেনারেশনের বোর্ড, 6 জেনারেশনের প্রসেসর। আপনি যদি রিড রাইট স্পিডের হিসাব করেন যে 2400, 3000, 2400, 3500,
আসলে এটা কতটুকু রিড রাইট স্পিড দিতে পারে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। প্যাট্রিয়টের P300 256 ভেরিয়েন্টের এই এসএসডিটা রাইড করবে 600 এবং রিড করবে 1600 Mbps। তো এখানে এই রিড রাইট এই প্রসেসর এই মাদারবোর্ডের জন্য বেস্ট। এখন এর চাইতে যদি বেশি নিতে চান আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নাই, বাট আমি তো আপনাকে প্রশ্ন করেই দিয়েছি, বাকিটা আপনার ইচ্ছা। এখন এই প্যাট্রিয়টের 256 এসএসডি 3 বছর ওয়ারেন্টি সহ প্রাইসটা কত থাকছে? প্রাইসটা থাকছে মাত্র 100 টাকা। মাত্র 100 টাকায় এই প্যাকেজে এই এনভিএমিটা ইনক্লুড করা হয়েছে। আপনি যদি বাজেট বাড়ায় আরও একটু ভালো রিড রাইট স্পিড নিতে চান সেক্ষেত্রে 2700-2800 টাকার অনেক এসএসডি বাজারে আছে, আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে র্যাম হিসাবে রেখেছি কিং এক্সপ্রেসের 3200 মেগাহার্টজের 8GB ভেরিয়েন্টের হিটসিং সহ একটি র্যাম। এখন কথা হচ্ছে 3200 মেগাহার্টজ কেন নিলাম, নন হিটসিং নেওয়া যেত কি না? এখন আমি আপনাকে বলবো, যেহেতু 3200 মেগাহার্টজের চাইতে বাজারে এখন 5200 মেগাহার্টজ, 4800 মেগাহার্টজ, 5600 মেগাহার্টজ, 6000 মেগাহার্টজের র্যাম আসছে এবং এখানে 3200 মেগাহার্টজের র্যাম লাগাইলেও আপনার র্যামটা চেঞ্জ হয়ে এর যে প্রোফাইল সে প্রোফাইলটা অটো ক্রিয়েট করে নেয়। তো সেহেতু আমার 3200 মেগাহার্টজ নিতে সমস্যা হবে না এবং ইন ফিউচার অনেকদিন পর্যন্ত আমি ওয়ারেন্টি পাবো। কারণ 2400 মেগাহার্টজের র্যাম কিন্তু বাজারে এখন আর ওয়ারেন্টি পাওয়া যায় না। সর্বনিম্ন প্রোফাইলের যদি হিসাব করি বাজারে যে র্যামগুলো পাওয়া যায় সেটা 2666 মেগাহার্টজের র্যাম। 2666 মেগাহার্টজের র্যাম আবার যদি কিছুদিনের মধ্যেই আপনি দেখেন বাজারে নেই। এখন এখানে যদি 2666 ইউজ করি অবশ্যই করা যাবে, কিন্তু বাজেটের মধ্যে আমি যদি কম টাকাতে একটা 3200 মেগাহার্টজের র্যাম পাই তাহলে কেন নিব না? এটা হচ্ছে আমার কথা। এই কথা চিন্তা করেই 2300 টাকাতে হিটসিং সহ 3200 মেগাহার্টজের 8GB এই র্যামটি আমরা এখানে রেখেছি লাইফ টাইম ওয়ারেন্টি। আপনি চাইলে বাজেট যদি আরেকটু বাড়তি থাকে তাহলে আরও একটি র্যাম 8GB 3200 মেগাহার্টজ এখানে ইনস্টল করে নেবেন। আপনার পিসির পারফরমেন্সটা দুর্দান্ত হবে এবং অসাধারণ একটা পারফরমেন্স দিবে এবং আপনার যে গেমসগুলোর কথা আমি বললাম এই গেমসগুলো অসাধারণ এফপিএসে খুব সুন্দরভাবে স্মুথলি প্লে করতে পারবেন। এখন কথা হচ্ছে এখানে তো গ্রাফিক্স কার্ড নেই, কিন্তু গেমস কেমনে চলবে অনেকেই প্রশ্ন করেন, অনেকেই কমেন্ট করেন। এখন আমি আপনাকে বলবো, যারা গ্রাফিক্স কার্ড নেন তারা পিসি বিল্ড করেন এক ধরনের, এটা কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়া বাজেটের মধ্যে একটা পিসি বিল্ড। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি কমেন্ট করার আগে ভাববেন যে কত টাকাতে এই প্যাকেজটা দেওয়া হচ্ছে, কী ধরনের প্রোডাক্ট এখানে ইউজ করা হচ্ছে। এখন আপনি যদি গ্রাফিক্স কার্ড ইনস্টল করতে চান বাজারে সর্বনিম্ন গ্রাফিক্স কার্ড পাওয়া যায় 7-8 হাজার টাকায়, এর চাইতে নিচে গ্রাফিক্স কার্ড নেই। এখন এর চাইতে নিচে যদি গ্রাফিক্স কার্ড না থাকে, এখানে যদি গ্রাফিক্স কার্ডটা ইনস্টল করি তাহলে বাজেটটা কিন্তু অলমোস্ট বেড়ে যায়। তো আপনার যদি বাজেট থাকে আপনার জন্য ওয়েলকাম, আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে গ্রাফিক্স কার্ড সহ, আপনি দেখে আসবেন, এটা আপনার জন্য না। এখন যারা বিগিনার, যারা কম মূল্যে পিসি খুঁজছে, যারা পিসি কম টাকার মধ্যে একটু গেমসের পারফরমেন্স দিতে চাচ্ছে, গেমসের স্বাদ দিতে চাচ্ছে, তারা অবশ্যই এই পিসিটা দিয়ে তার মনের আশা, তার কাজগুলা পূরণ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আপনার বাজেট বেশি থাকলে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনার বাজেটে দেখবেন মিলে যাবে এবং আপনি যা চাচ্ছেন আপনি দেখবেন যে পেয়ে গেছেন। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মনের মতো ভিডিও পেতে চাইলে আপনি আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন, হয়তো বা হয়েও যেতে পারে একটা ভিডিও আপনার পছন্দ, দেখবেন আপনার মনের মতো বিল্ড আমাদের চ্যানেলে রাখাই আছে, অথবা আগামীতে আপনার মনের মতো বিল্ড আমাদের চ্যানেলে চলে আসবে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরেই কথা বলবো ক্যাসিং পাওয়ার সাপ্লাই নিয়ে। তো যেহেতু এখানে টুকটাক গেম প্লে করার কথা বলছি, সেই আলোকে এখানে আমরা ভ্যালুটপের M300 মডেলের একটি স্টিপ ক্যাসিং নিয়েছি, সাইডে টেম্পার গ্লাস, পিছনে একটি ফ্যান লাগানো আছে এবং 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই ইনবিল্ড করা আছে। এখানে যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করেছি এটা ভ্যালুটপ ব্র্যান্ডের 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, সঙ্গে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। ক্যাসিংয়ের কোনো ওয়ারেন্টি থাকে না, পাওয়ার সাপ্লাইটা ওয়ারেন্টি থাকছে। এখন এখানে 200 ওয়াটের যে রিয়েল 200 ওয়াট পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করেছি, এইটা কি এনাফ এই পিসির জন্য, এই কাজগুলোর জন্য 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা চালানোর জন্য এই পাওয়ার সাপ্লাইটা এনাফ সাপোর্টিং হিসাবে অসাধারণ হবে। তো যাদের বাজেট যদি একটু বেশি মনে করেন যে না আমি একটু ভালো পাওয়ার সাপ্লাই নিব, তাহলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনি আপনার মনের মতো করে কনফিগার রেডি করে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই ক্যাসিংটার প্রাইস কত রেখেছি? ভ্যালুটপের M300 স্টিপ সহ পাওয়ার সাপ্লাই ইনবিল্ড সহ 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই সহ প্রাইস রেখেছি মাত্র 3300 টাকা। মাত্র 3300 টাকায় এই ইউনিক ক্যাসিংটি প্যাকেজে রাখা হয়েছে। তারপরেই আপনারা পিসিতেও বিল্ড করলেন, ভিডিও আউটপুট কিসে নেবেন? ভিজিএ আউটপুট নেওয়ার জন্য আমরা এখানে মনিটরও ইনক্লুড করে রেখেছি। এখানে স্টারেক ব্র্যান্ডের 19 ইঞ্চি একটি মনিটর রেখেছি, এটা HDMI এবং ভিজিএ উভয় পোর্টই আছে এবং আমি এখানে যে বোর্ডটা রেখেছি এখানেও HDMI, ভিজিএ এবং ডিপি 3টা পোর্ট আছে। তো আপনি যে কোনো একটা কেবল দিয়ে যদি এই ভিজিএ চান ভিজিএ কানেক্ট দিতে পারেন, যদি HDMI চাই HDMI কানেক্ট দিতে পারেন। তো আমি বলবো যেহেতু মাদারবোর্ডে HDMI আছে,
মনিটরেও এইচডিএমআই আছে, সেহেতু আপনি এইচডিএমআই পোর্টটা ইউজ করবেন। এইচডিএমআই পোর্টটা ইউজ করলে রেজুলেশনটা বেটার হবে, কালার কোয়ালিটিটা ভিজিএর চাইতেও একটু বেটার হবে এই আশাই করি, এবং এটাই হয়। এই স্টারিক ব্র্যান্ডের 19 ইঞ্চি মনিটরটা আমরা এখানে 1 বছর ওয়ারেন্টি সহ রেখেছি মাত্র 4000 টাকাতে। মাত্র 4000 টাকাতে এই প্যাকেজে ইনক্লুড করেছি। এই টোটাল প্যাকেজটা আমাদের সাজাতে খরচ হয়েছে মাত্র 21500 টাকা। আমি আপনাদের কাছে আরও একবার রিভিশন দিয়ে দিই। এখানে স্টারেক্সের 19 ইঞ্চি মনিটর 1 বছর ওয়ারেন্টি সহ প্রাইস 4000 টাকা। এখানে হুনানজি H311 মডেলের এই মাদারবোর্ডটি 3 বছর ওয়ারেন্টি সহ প্রাইস 5700 টাকা। প্রসেসর i5 6 Gen 4 কোর 4 থ্রেড 6 MB স্মার্ট ক্যাশ মেমোরি সহ প্রাইস থাকছে মাত্র 4000 টাকা। সাথে কুলিং ফ্যানটা থেকে যাবে। সাথে কিং স্পেসের 3200 মেগাহার্টজের হিটসিং সহ লাইফ টাইম ওয়ারেন্টি, র্যাম থাকছে মাত্র 2200 টাকা। তারপরে এখানে এসএসডি হিসাবে রেখেছি প্যাট্রয়েডের P300 256 ভেরিয়েন্ট 3 বছর ওয়ারেন্টি সহ প্রাইস থাকছে মাত্র 2300 টাকা। এবং ভ্যালুটপের M300 200 ওয়াট পাওয়ার সাপ্লাই ইনবিল সহ এই ইউনিক ক্যাসিংটি এখানে রাখা হয়েছে মাত্র 3300 টাকা। এই টোটাল বিলটি 21500 টাকায়। তো যারা আমাদের শপে ভিজিট করতে চান তাদেরকে আমাদের শপের অ্যাড্রেসটা একবার বলে দিই। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 2, মিরপুর শপিং সেন্টারের 6th তলা, লিফটের 5, ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম, শপ নম্বর 626 638 640। আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের দেওয়া নতুন নতুন ভিডিও যথাসময়ে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো অফার নিয়ে। সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।